প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমরা চলে এসেছি আজকে এনায়েতপুর আল আইমান খামারে। সুন্দর এখানে মুন্ডি এবং শাহিয়াল অনেক সুন্দর কালেকশন আছে, আমরা দেখবো এবং আপনাদেরকে দেখাবো। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমরা কিন্তু শুরুতেই দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর বাহামার কালেকশন দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর লাল রঙের বাহামা দেখতে পাচ্ছি এখানে আমরা। দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি খুবই সুন্দর বাহামার কালেকশন দেখতে পাচ্ছেন যে ছোট ছোট বাচ্চা এগুলো কত বড় হয়েছে, কত সুন্দর। এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ বাহামার দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে খুবই সুন্দর সুন্দর বাহামার যে বাচ্চাগুলো এগুলোকে কিন্তু ছেড়ে দিয়েছে একদম খোলা একটা পরিবেশে কিন্তু রাখা, কত সুন্দর লাল রঙের। প্রিয় দর্শক, আপনাদের ভিডিও শুরুতেই বলছি আপনারা কিন্তু বাহামারি বাচ্চাগুলোকে কিনতে চান, এগুলা মূলত 2027-এর জন্য প্রস্তুত করা হচ্ছে। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর, এগুলোর গ্রোথ কি সুন্দর দেখেন। মাসিদের ধরে তো একটু। দর্শক যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বকনা বাছুর, দেখতে পাচ্ছেন যে বকনা বাছুরগুলো কিন্তু কত সুন্দর হয়ে গেছে। এগুলোর বয়স কিন্তু বেশি না, দেখা গেল এগুলা 1 বছরের মধ্যে কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়ে যাবে, খুবই সুন্দর। আর কত সুন্দরভাবে ছেড়ে দিয়ে কিন্তু এখানে পালে। দেখতে পাচ্ছেন যে এগুলা কিন্তু ওনারা এভাবে বিক্রি করে না, ওনারা মূলত এগুলা 2027-এর জন্য প্রস্তুত করা হচ্ছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর তার গায়ের যে একটি গঠন। এগুলা কিন্তু বকনা, দেখতে পাচ্ছেন যেগুলা যারা নতুন খামার করতে চান তাদের জন্য কিন্তু পারফেক্ট, পালার জন্য খুবই সুন্দর। দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু ক্রস জাতের বাহামা, খুবই সুন্দর সুন্দর বাহামা দেখতে পাচ্ছি যে কত বড়, কত সুন্দর চোখগুলা, আসলে সবকিছুই খুবই সুন্দর। আর প্রত্যেকটা গরুর কিন্তু একটা আলাদা যত্ন, যে তাকে টাইমলে ভ্যাকসিন করা, কৃমির ওষুধ দেওয়া, এগুলো দিলে কিন্তু গরুর সবকিছু সময় মতো কিন্তু অনেক সুন্দর হয়, বড় হয়। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে একটি খামার কি ধরনের গরু হলে দেখতে সুন্দর দেখা যায় এবং আসলে খামারটা ভরা মনে হয়। যে একজন খামারি তার অবশ্যই খেয়াল রাখতে হবে যে আসলে আমার গরুটা কখন ভ্যাকসিন করতে হবে, কখন তাকে কৃমির ওষুধ দিতে হবে। টাইমলি যদি তার সব কিছুর প্রতি খেয়াল রাখা যায় তাহলে অবশ্যই কিন্তু সুস্থ সবল এই প্রাণীগুলো থাকে এবং খামারও ভরে যায়। দেখা গেল যে শুদ্ধ যত্নের সাথে পালা হয়, সব কিছুরই একটা যত্নের দরকার আছে। যে এখানে যে কত সুন্দর যে বাহামার প্রজাতির যে বকনাগুলা, এগুলা আসলে খুবই সুন্দর দেখা যাচ্ছে, যে মানে গুণে কিন্তু আসলে অতুলনীয়। আমার খুবই ভালো লাগে দেখে। আর খামারি ভাই ও বোনেরা, আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, যারা এই খামারে গরু পালেন, জানি অবশ্যই জেনে শুনে পালেন, আর যারা নতুন তারা অবশ্যই চেষ্টা করবেন গরুকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতে রাখার জন্য। কারণ যত পরিষ্কার রাখবেন গরু তত সুস্থ থাকবে, ভালো থাকবে। একটি গরুর বেড়ে ওঠা হলো তার যত্নে। যখনই তার ভালোভাবে যত্ন নেবেন, তাকে টাইমলি কৃমির ডোজ দেবেন এবং ভ্যাকসিন করবেন, ইনশাআল্লাহ সে সুস্থ সবল থাকবে। আর গরু যখনই পায়খানা করবে সাথে সাথে ওরিগুলো, গোবরগুলো পরিষ্কার করে দিবেন এবং যখন পেশাব করবে তখন ওগুলো পরিষ্কার করে দিবেন। মানে সোজা কথা, যখন আপনারা সুন্দর একটা পরিবেশে পালবেন আপনারা নিজেরাও ভালো থাকবেন, বাট গরুগুলোও ভালো থাকবে। প্রিয় দর্শক, যারাই নতুন খামারি তারা অবশ্যই খেয়াল রাখবেন যে আসলে আপনার গরু কি বলতে চাচ্ছে, গরুর ভাষা বুঝতে হবে, গরুর অসুস্থতাকে খেয়াল রাখতে হবে যে আসলে আমার গরুটা কি সুস্থ আছে কিনা। এগুলো অবশ্যই খামারিদের কিন্তু খেয়াল রাখতে হবে। যারা নতুন তাদেরকে অবশ্যই বলবো যে একদম বড় গরু থেকে শুরু না করে ছোট ছোট গরু দিয়ে শুরু করেন। কারণ দেখা গেল যে আপনি 2 লাখ টাকা দিয়ে 2টা না কিনে 2 লাখ টাকাতে আপনি 4টা কিনে একটি সুন্দর ছোট্ট খামার গড়ে তোলেন, আর সেটাকেই যত্ন করে নিজের মতো করে ভালোবেসে করে তোলেন। অবশ্যই দেখবেন যে এই খামারটি একসময় বড় একটি খামারে পড়ে।
দেখতে পাচ্ছেন যে ওর কিন্তু কানটা একটু বাঁকা, ওর কিন্তু একটু কান বাঁকা। দেখতে পাচ্ছেন যে আসলে ওদেরকে আদর করলে ওরা কিন্তু অনেক মজা পায়। দেখতে পাচ্ছেন যে ও কিন্তু আমার কাছে আসছে, আর মূলত আমাকে এখন একটু একটু করে ওরা চিনতে শিখেছে, কারণ আমি তো ওদের কাছে এখন আসি, অনেকটা সময় ওদের সাথে কাটানো হয়। দেখতে পাচ্ছেন যে ওরা আসলে একটু ভালোবাসলে ওরা কিন্তু অনেক সুন্দর করে থাকে। দেখতে পাচ্ছেন যে কি সুন্দরভাবে কিন্তু ওর কিন্তু একটা কান বাঁকা এবং একটু ছিদ্র। শোনা প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে ও কিন্তু একটি বকনা। আমি কিন্তু ওর পাশে একদম ওর নিচে পড়ে গেছি, কারণ ওর হাইট আমার থেকে অনেক বেশি। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ওর গলার যে নিচের ঝুলটা, মাশাআল্লাহ খুবই সুন্দর। দেখতে পাচ্ছেন যে ও কিন্তু আমার ভালোবাসা নিচ্ছে। ভালো লাগতেছে তোমার? দর্শক, দেখতে পাচ্ছেন যে খোলা একটি সুন্দর মনোরম পরিবেশে কিন্তু ওদেরকে পালছে। আসলে এনায়েতপুর এই খামারটি কিন্তু খুবই সুন্দর একটি পরিবেশে গড়া। একটি পাশাপাশি একটি নদী আছে, দেখতে পাচ্ছেন যে নদীর ধারে সুন্দর একটি বকনার খামার কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। চারপাশে গাছপালা। বকনার নাভিটি আসলে খুবই সুন্দর, আকর্ষণীয়। দেখতে পাচ্ছেন যে নিচের দিকে ঝুলটা কত সুন্দর, গলার যে একটি ঝুল এটাও কিন্তু আসলে খুবই সুন্দর। আসলে এই ধরনের গরু না হলে আসলে ভালো লাগে না খামারের জন্য। খামারের জন্য কিন্তু পালতিসামের গরু কিন্তু এগুলাই, বকনাগুলো কিন্তু খুবই সুন্দর। একটি মুন্ডি দেখতে পাচ্ছি আর একটি বাহামা দেখতে পাচ্ছি, খুবই সুন্দর। দেখতে পাচ্ছেন যে বকনাগুলা কিন্তু ঘুরে ফিরে বেড়াচ্ছে সবগুলা, আর এটা কিন্তু ঘুরে ঘুরেই আসতেছে আমার কাছে যে আমি একটু ওরে আদর করি। দেখতে পাচ্ছেন যে ও কিন্তু খুবই আদরের কাঙালি। আমার কাছে এসে দেখতে পাচ্ছেন যে ও কিন্তু আমার আদরের জন্য আবারও ঘুরে চলে এসেছে। আসলে খুব আদর নিতে চায়। দেখতে পাচ্ছেন যে ও আমার কাছে বারবার ঘুরে ঘুরে আসতেছে। কি হয়েছে তোমার? ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, তোমার ভালো লাগতেছে? দেখতে পাচ্ছেন যে ও আসলে কত সুন্দরভাবে আমার সাথে এসে দাঁড়িয়ে আছে এবং আমাকে ওর ভালো লাগতেছে যে আমি ওকে আদর করে দিচ্ছি। তো প্রিয় দর্শক, আসলে প্রত্যেকটা জিনিসই আদর ভালোবাসা চায়, বোঝে। তাদেরকে একটু এভাবে আদর করলে তারা কিন্তু নিজের মতো করে, নিজের মায়ের মতো করেই ভালোবাসা নেয়। দর্শক, আমরা এতক্ষণ আল আমানের একটি সুন্দর খামারে কিন্তু সুন্দর সুন্দর বকনা দেখাইলাম ঘুরে ফিরে, যে আসলে এরা কত সুন্দর একটি পরিবেশে বকনাগুলোকে পালে। এবং এখানে যে কিছু মুন্ডি দেখলাম যে আসলে খুবই সুন্দর এবং কত বেড়ে ওঠা। আমরা গেছে সপ্তাহে যেরকম দেখেছি তার থেকে দেখে এবার এসে দেখতেছি যে অনেক বড় হয়ে গিয়েছে। তো প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।